আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিক পত্র বেদি নিয়ে যখন ওই যুদ্ধের ময়দান থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফেরেশতা দেখো দেখো আমি কিভাবে পরীক্ষা করি। হযরত আলী রাস্তা দিয়ে যায়, আল্লাহকে স্মরণ করে যায়, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুচবিহারের মালিক যেই আল্লাহ, দোলাপাড়ার মালিক সেই আল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। হাউজ কাউসার মালিক যিনি, নবীজির সরদার, নিদান কালে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার রাস্তা দিয়ে যেতে লাগলেন। রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখতেছেন একজন ভিক্ষুক সেজদার মধ্যে পড়ে রয়েছে। কি দেখতে পাইলেন? একজন দরবেশ ভিক্ষুক, তিনি রাস্তার ধারে সেজদার মধ্যে পড়ে রয়েছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, যারে বাবা কে যে এখন এইভাবে পড়ে রয়েছে। আল্লাহ বলছে ফেরেশতা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হযরত আলীকে এমন ভাবে পরীক্ষা করব, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, সেই পরীক্ষার মধ্যে হযরত আলী পাস করবে। হযরত আলী দেখতে পেয়ে স্মরণ হয়ে গেল, আমি জানি না আমি কে, ইনাকে আমি কি বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, وقال النبي رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام, কথাবার্তার আগে সর্বদাই সালাম। কি বাপ? কথাবার্তার আগে সর্বদাই কি সালাম দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ হয়ে গেল, আমি তাকে সালাম দিব। যদি সে মুসলমান হয় সে সালামের উত্তর দিবে, আর যদি গায়ের কাম হয় সে তো উত্তর দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুইবার না, তিনবার নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে যখন একবার নয়, দুইবার নয়, তিনবার যখন সালাম দিল, ওই ভিক্ষুক মাথা তুলে বলছে, হে হযরত আলী তুমি আমাকে সালাম দিলে, তুমি কি আমাকে চিনো? যা বাবা, আমি একজন নবীর জামাই, আমি একজন বড় সাহাবা, আর আমাকে এই ভিক্ষুক নাকি বলছে তুমি আমাকে চিনো। মুস্কি হাসি দিয়ে বলল, কে বাবা তুমি? কে বাবা তুমি? বলছে আমি একজন ভিক্ষুক, 3 দিন থেকে আমার পেটে কোনো খানা নাই, আমি অনাহারে আছি, কেউ আমাকে খানা দেয় না, কেউ জিজ্ঞাসাও করে না যে তুমি কে, তুমি কোথা থেকে আসছো, তুমি কি খেয়েছো। তখন বলছে তুমি কি চাও বলো। বলছে আমার পেটে কোনো খানা নাই, আমি খিদায় জর্জরিত হয়ে আছি, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, আমাকে খানা দাও, আমার খিদা পাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ আমি তো যুদ্ধের ময়দান থেকে আসলাম, আমার বাড়িতে কোনো খানা নাই। ওগো আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি তো ভালো জানো, আমার শ্বশুর মশাই হুজুর সাহেব আমাকে 3টা খেজুর দিয়েছে, একটা হাসানকে দেওয়ার জন্য, একটা হুসাইনকে দেওয়ার জন্য, একটা ফাতেমাকে দেওয়ার জন্য, আমি এই মেহমানকে নিয়ে যে কি খাবার দিব। হযরত আলী বলছে বেশ চলো। বলছে না আমি এইভাবে যেতে পারবো না,
আমাকে কাঁধে করে নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে চলো তোমাকে কাঁধে নিলাম, চলো তুমি আমার কাঁধে আসো। কাঁধে নিয়ে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যায়, বাড়ির মধ্যে আস্তে আস্তে পৌঁছে গিয়ে যখন ওই মেহমানকে বসতে দেয়, বলছে বাবা তুমি এখানে বসো, আমি আমার বিবিকে ডাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দরজার মধ্যে ঠক 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 করে বলছে, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা, দরজা খোলো, আমি তোমার স্বামী হযরত আলী এসেছি। যখন এইভাবে ডাকলো রে, যখন ঠক ঠক করে আওয়াজ করে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারতেছে না কে ডাকতেছে। অনেক দিন থেকে তো পেটে খানা নাই, কথা বলতে পারে না। হাসান বেহুশ হয়ে আছে, হোসাইন বেহুশ হয়ে আছে, আমারও শরীর ভালো না। একবার দুইবার তিনবার, যখন তিনবার বলছে ফাতেমা দরজা খোলো, আমি তোমার স্বামী এসেছি রে ফাতেমা দরজা খোলো। মা ফাতেমা আস্তে করে উঠে দরজাটা আস্তে করে খুলে মা ফাতেমা বেহুশ হয়ে পড়ে গেল। পরে গিয়ে যখন বেহুশ হয়ে পড়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা থেকে আস্তে করে খুলে দেখে মা ফাতেমা পড়ে রয়েছে। হযরত আলী বলছে, আল্লাহ আমি জানি না এরা কত কষ্ট পাইতেছে রে আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমাদেরকে মদদ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাতেমা, ওগো ফাতেমা তোমার কি হয়েছে রে ফাতেমা? মা ফাতেমা কথা বলতে পারে না। হযরত আলী গিয়ে যে হাসানকে বলছে, বাবা রে, আরে বাবা তুমিও কেন কথা বলতেছো না? হাসান বলছে, আব্বা তুমি যেদিন বাড়ি থেকে চলে গিয়েছো রে আব্বা, সেদিন থেকে আমরা দুই ভাই কিছু খাই না রে আব্বা, আমার মা কিছু খাই নেই আব্বা, আমরা তো অনাহারে আছি, আমরা বেহুশ হয়ে গিয়েছি। হযরত আলী বলছে, রে হাসান, ওগো হুসাইন এক লোটা পানি দাও, এক লোটা পানি দাও। হুসাইন গিয়ে সঙ্গে সঙ্গে এক লোটা পানি আনে। পানি এনে যখন আব্বাজানকে দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক লোটা পানি নিয়ে দরুদে ইব্রাহিম পড়ে। ওই পানির মধ্যে যখন দম করে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে যখন ওই পানিটা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানি মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আগের চেহারা পাল্টিয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, ওগো স্বামী, তুমি তো আমাকে অনেকবার ডেকেছো রে স্বামী, ওগো স্বামী তুমি তো কষ্ট পেয়েছো স্বামী, ওগো স্বামী তুমি মাফ করে দাও। হযরত আলী বলছে, ফাতেমা আমি কষ্ট পাইনি রে ফাতেমা, আমি তো কষ্ট পাইনি, তোমরা কষ্ট পেয়েছো। বলছে, না না আমরা কষ্ট পাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাতেমা বাড়িতে তো মেহমান এসেছে ফাতেমা, এখন আমরা কি করব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওগো স্বামী তুমি ধৈর্য হারা হয়েও না গো স্বামী, ওগো স্বামী তুমি এত ক্লান্ত হয়েও না, আমার বাড়িতে কোনো খানা নাই, ওগো স্বামী আমার মনে হয় আপনি এক উজু করে নেন, আপনি যখন উজু করে নিয়ে নামাজের মধ্যে আল্লাহর কাছে যাবে, আল্লাহ নিশ্চয় কোনো ব্যবস্থা করে দিবে। হযরত আলী বলছে, বেশ ভালো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা বলছে, ওগো স্বামী গো, এক লোটা পানি দিলাম, তুমি উজু করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোটা পানি নিয়ে উজু করে আল্লাহর কাছে দোয়া করে যায় নামাজের মধ্যে বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই সালাতুল হাজাত নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ,
ওগো আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো দিলের খবরে সবকিছুই জানো। ওগো আল্লাহ তুমি তো অন্তর্যামী। ওগো আল্লাহ আমার বাড়িতে কতদিন থেকে খানা নাই। ওগো আল্লাহ আমার বাড়িতে মেহমান এসেছে। ওগো আল্লাহ তুমি ভালো জানো কি করবে, আমি তোমার কাছে সফিয়ে দিলাম। আল্লাহ বলছে ফেরেশতা, আমার আরশ কেঁপে উঠছে রে ফেরেশতা। ওগো ফেরেশতা তুমি সাক্ষী রাখো। জিবরাইলকে বলছে জিবরাইল আর দেরি করা চলবে না, আমার আরশ কেঁপে উঠছে। ওরে জিবরাইল যাও যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আটার চাকি ঘুরিয়ে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করতে না করতে বাড়ির মধ্যে আটার চাকি ঘুরতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে বলছে, ওগো স্বামী তোমাকে না বলেছিলাম আল্লাহ ব্যবস্থা করবে। দেখো দেখো আমার বাড়িতে কত খানা, আমি এত খানা কি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো ফাতেমা তুমি মেহমানের জন্য খানার ব্যবস্থা করো, তুমি তৈরি করো, আমি মেহমানকে ডেকে আনতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বাইরে হলেন, এসে দেখেন মেহমান নাই। কেমন কথা, ঘর থেকে বার হয়ে এসে দেখতেছেন মেহমান নাই, কোথায় গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করে মা ফাতেমাকে যখন বললেন, মা ফাতেমা বলছে, ওগো স্বামী গো এইটা কোনো ভিক্ষুক না, ভিক্ষুক না, এইটা নিশ্চয় আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছে। তাদের ঈমান কেমন ছিল, তাদের ইয়াকিন কেমন ছিল, এই জন্য আমি মা বোনদেরকে বলবো কত সময় আমাদের কষ্ট হবে, দুই মুঠো ভাত কম খাবো, কিন্তু আমরা স্বামী স্ত্রী ঝগড়া করব না। মা ফাতেমা না খেয়েছিলেন, তবুও হযরত আলীকে বুঝতে দেন নাই। এই জন্য মা আমরা স্বামীর সেবা করব, স্বামীর ইজ্জত করব, আর স্বামী হয়ে আমার বিবিকে আমি ভালোবাসবো। কেন? আমার বিবিকে তার বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, এই জন্য তাকে আমরা সম্মান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসেছিলেন, এমন সময় একজন গিয়ে বলতেছে, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সবথেকে কাকে বেশি ভালোবাসবো? এইভাবে একবার না, দুইবার না, তিনবার, অনেক হাদিসে অনেক রকম বলছে। বলছে তুমি তোমার মার সেবা করো, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো। আমি শর্টকাটে বলে দিলাম, যেহেতু আমার সময় শর্ট, আমাকে সময় দিয়েছে, আমি এখন ছেড়ে দেবো। হ্যাঁ, তখন বললাম তোমার মার খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা নারীদেরকে ভালোবাসো, নারীদের বেইজ্জতি করো না। কেউ যদি নারীদের ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাকে ভালোবাসলো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। এই জন্য আমার বন্ধু, এই জন্য আমার মা বোনেরা স্বামীকে ভালোবাসবো, আর স্বামীও বিবিকে ভালোবাসবো। দেখবে ইনশাআল্লাহ বাড়িটা আল্লাহর নূরে ভরপুর হয়ে যাবে। করবো তো ইনশাআল্লাহ? দোয়া না হওয়া অবধি আমরা কে কে যাবো? হাত তুলে ইনশাআল্লাহ। দোয়া না করে যাব? না করে যাব? দোয়া করে যাব ইনশাআল্লাহ। দোয়া করে। আমাদের প্রধান বক্তা আসতেছেন অন্ধ লোক, তিনি চোখে একদম দেখেন না, তিনার দোয়া নিয়ে আমরা সবাই যাব। তিনি মুসাফির মানুষ, সেই বরপটা থেকে জলসা করে আসলেন। এটা ভাগ্যর ব্যাপার, সব জায়গায় তেনাকে পান না, কারণ তিনি অন্ধ লোক, যাইতে পারেন না। গেল বছরও তোমাদের এখানে আমি আসছিলাম, উনিও ওনাকেও আমি নিয়ে আসছিলাম। এইবারও বাবলু ভাইয়ের কথা আমরা ফেলতে পারি না। আরও দুই তিন ভাই আছে আমাদের ওখানে গিয়েছিল যে ভাই আমাদের জলসাটা করতে হবে, এই জন্য যে না কষ্ট হলেও আমাদেরকে সেখানে পৌঁছতে হবে। এটা দিনের দাওয়া, এটা পঞ্চায়েত।